আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم القبر إما روضة من رياض الجنة وإما حفرة من حفر النار إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কঠিন হাসরের ময়দানে কেউ তো কারো হবে না উম্মতি উম্মতি বলে কাঁদবেন নবী দিওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আলহামদুলিল্লাহ, প্রশংসা সবই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে অসংখ্য অগণিত মানুষ থেকে যাচাই করে বাছাই করে দুনিয়াবি বিভিন্ন কাজকর্ম থেকে বিরত রেখে পবিত্র জুমার সালাত আদায় করার জন্য প্রতি শুক্রবারের ন্যায় আজকেও বাড়িয়ারটেক জামে মসজিদে যথাসময়ে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা খুশি হয়ে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম পেশ করছি সৈয়দুল মুরসালিন শফিউল মুযনিবিন নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যেন পরকালীন জীবনের প্রস্তুতি গ্রহণ করতে পারি, এজন্য আমরা পরকালীন জীবন নিয়ে গত শুক্রবার থেকে আলোচনা শুরু করেছিলাম। আজকে তার দ্বিতীয় পর্ব। এই জীবনই যে শেষ নয়, পরকাল রয়েছে, আখেরাত রয়েছে, সেটা ভালোভাবে অনুধাবন করার জন্য এবং সেই অনুযায়ী জিন্দেগি গঠন করার জন্যই মূলত আমাদের এই আলোচনা। আমরা ছিলাম প্রথমে রূহের জগতে, যেই জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে সাক্ষী নিয়েছিলেন। আমরা সাক্ষ্য দিয়েছিলাম, আল্লাহ তাআলা বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, প্রভু নই? আমি কি তোমাদেরকে সৃষ্টি করিনি? আমরা বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। এরপরে আমরা মায়ের পেটে আসলাম, এরপরে পৃথিবীতে আসলাম। এই পৃথিবী থেকে যখন আমরা চলে যাব, একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে। এটাই হচ্ছে বাস্তবতা। এই দুনিয়াতে থাকার জন্য আমরা আসি নাই, কেউ থাকবে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিয়েছেন যে ভুলে গেলে চলবে না, তোমরা কেউ চিরস্থায়ী নও। ওমা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ। আল্লাহ তাআলা তার হাবিবকে বলছেন, হাবিব, আমি আপনার পূর্বে পৃথিবীর কোনো মানুষকে চিরস্থায়ী করি নাই। আপনিও দুনিয়ার জীবন থেকে একদিন চলে যাবেন। হ্যাঁ, আমরা বলেছি নবীরা কবরের জিন্দেগিতে জীবিত, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদদের ব্যাপারে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়া, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা বুঝতে পারো না, তোমরা মনে করো তারাও মৃত। আরেক জায়গায় আছে বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, শহীদেরা তাদের রবের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়ে থাকে। কবরের জিন্দেগিতে আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দান করে থাকেন, সুবহানাল্লাহ। আর আমরা জানি শহীদের থেকে নবীদের সম্মান, মর্যাদা, আজমত আরও অনেক বেশি, বলেন সুবহানাল্লাহ। তো নবীরা কবরের জিন্দেগিতে জীবিত, কিন্তু দুনিয়ার জীবন থেকে আল্লাহর যত সৃষ্টি আছে, পশু পাখি, গাছপালা, হ্যাঁ মানুষ জিন, সব কিছুকেই চলে যেতে হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা তার হাবিবকে বলছেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, নিশ্চয় ওই মৃত্যু যেই মৃত্যুর থেকে তোমরা পলায়ন করো, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু কিন্তু তোমাদের সাথে মুলাকাত করবে, সাক্ষাৎ করবে। যথাসময়ে এই দুনিয়া থেকে চলে যেতে হবে। যতই তুমি কলা কৌশল করো, যাই করো। আরেক জায়গায় আছে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা।
যে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য, মৃত্যুর কবল থেকে বাঁচার জন্য যদি শক্তিশালী দুর্গের ভিতরেও অবস্থান করো, যতই কলা কৌশল করো, আল্লাহ বলছেন কুলু কলা কৌশল কাজে লাগবে না। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। মৃত্যুবরণ করার পরে ওই রবের নিকট আমাদেরকে উপস্থিত করা হবে, যিনি দৃশ্য এবং অদৃশ্যের সমস্ত খবর জানেন, দেখা অদেখা সমস্ত কিছু তার আয়ত্তের মধ্যে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমরা দুনিয়ার জীবনে যা করতে তোমাদেরকে তা জানিয়ে দেওয়া হবে। প্রত্যেকটা হিসাব পাই পাই করে বুঝিয়ে দেওয়া হবে, আল্লাহ বলছেন। তো এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যে আমি মাউত সৃষ্টি করেছি, মৃত্যু সৃষ্টি করেছি, ওয়াল হায়া জীবন সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কারা আমলে অগ্রগামী, কারা ভালো কাজ করো, কারা খারাপ কাজ করো, হ্যাঁ, আহসানু আমালা উত্তম কাজ কারা করো, এটা দেখার জন্য, এটা যাচাই বাছাই করার জন্য। মানুষ যখন মরে যায়, এটাই হচ্ছে তার কবরের জিন্দিগি। হাসরের ময়দানে ওঠানোর আগ পর্যন্ত, মৃত্যুবরণ করার পরে হাসরের ময়দানে ওঠানোর আগ পর্যন্ত যে জীবন, সেটাই হচ্ছে মানুষের কবরের জীবন। তিনটি প্রশ্ন করা হবে, আমরা জেনেছিলাম। প্রথমে মার রব্বুকা, তোমার রবকে, কে তোমাকে সৃষ্টি করেছেন। যারা রবের ইবাদত করবে তারা প্রশ্নের উত্তর দিতে পারবে। দুনিয়াতে তারা এই প্রশ্নের উত্তর না জানলেও আখেরাতে দিতে পারবে, যদি তারা রবের দেখানো পথে চলে। আর দুনিয়াতে কেউ যদি প্রশ্ন মুখস্থ করেও যায়, কিন্তু রবের দেখানো পথে যদি না চলে, উত্তর দিতে পারবে না। ওমা দীনুকা, তোমার ধর্ম কি, তোমার দিন কি, তোমার আদর্শ কি। যদি বলে যে না আমি তো ধর্মনিরপেক্ষ, নির্দিষ্ট কোনো ধর্মের প্রতি আমি অনুগত ছিলাম না, নির্দিষ্ট বলতে আপনি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মের প্রতি অনুগত থাকলেও আপনি মুক্তি পাবেন না, আমি পাবো না, একমাত্র ইসলামই হচ্ছে আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়ালাউ আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআ ওয়া কারহা। যাই হোক, ওদিকে আর যাব না। ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে বলা হবে তিনি কে, যাকে তোমাদের নিকট পাঠানো হয়েছিল। যারা রসুলের তরিকা অনুযায়ী জীবনযাপন করবে, তিনি যা গ্রহণ করতে বলেছেন তা গ্রহণ করবে, যা বর্জন করতে বলেছেন তা বর্জন করবে, তারা প্রশ্নের উত্তর দিতে পারবে। সুবহানাল্লাহ। কারণ কোরআনের মধ্যে আছে সূরা হাশরের 7 নম্বর আয়াতের মধ্যে, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন আমার রসুল তোমাদেরকে যা গ্রহণ করতে বলেন তা তোমরা নির্দ্বিধায় গ্রহণ করো, যা বর্জন করতে বলেন তা বর্জন করো। সম্মানিত উপস্থিতি, হাশরের মাঠে যখন ওঠানো হবে, আমল নামা দেওয়া হবে, পাপীরা পাবে বাম হাতে, নেককাররা পাবে ডান হাতে। আমল নামা পাপীরা দেখে বলবে এই খারাপ কাজগুলো আমরা করি নাই, এগুলো আমরা করি নাই, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা মানুষ হত্যা করি নাই, মানুষের অধিকার খর্ব করি নাই, জুলুম করি নাই, পাপের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না। তখন আল্লাহ তাআলা বলবেন কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। আল্লাহ তাআলা মুখ বন্ধ করে দিবেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, যে ওই দিন তোমাদের মুখ বন্ধ করে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাত কথা বলবে, হাত সাক্ষী দিবে যে হ্যাঁ এই হাত দিয়ে মানুষ হত্যা করেছিলে, এই হাত দিয়ে গুলি করেছিলে, এই হাত দিয়ে মানুষের জানমালের ক্ষতি করেছিলে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু, পা সাক্ষ্য দিবে, সাক্ষী দিবে পা। তো হাত কিভাবে কথা বলে, পা কিভাবে সাক্ষী দিবে? প্রশ্ন করা হলে বলা হয়েছিল যেই আল্লাহ মানুষের মুখ দিয়ে কথা বলাতে পারেন, ওই আল্লাহ মানুষের হাত এবং পা দিয়েও কথা বলাতে পারবেন।
আমলনামা দেখে পাপীরা বলবে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, কি আমলনামা পেলাম যেখানে ছোট বড় সব কিছুর উল্লেখ আছে, কোনোটাই তো বাদ নাই। সম্মানিত উপস্থিতি, এরপরে মানুষ বড়দেরকে দোষারোপ করবে যে আমরা যে পাপ করেছি এই পাপের কারণ আমরা নিজেরা নই, বরং বড়রা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, জাহান্নামী করেছে, তাদের জন্য আমরা আজকে জাহান্নামী হয়েছি। আল্লাহ তাআলাকে তারা বলবেন রব্বানা হাউলাই আযাল্লুনা ফাতিম আযাবান দিফাম মিনান নার, হে আল্লাহ ওই সমস্ত বড়দেরকে নেতাদেরকে আপনি ডাবল শাস্তি দিন। আল্লাহ বলবেন ক্বালা লিকুল্লিন দিফ, প্রত্যেকের জন্যই ডাবল শাস্তি রয়েছে। যাদেরকে তোমরা অনুসরণ করেছো, যারা অনুসারী ছিল এবং অনুসরণীয় ছিল, ভুলভাবে যারা তাদের অধীনে যারা ছিল তাদেরকে পরিচালিত করেছে, প্রত্যেকের জন্য ডাবল শাস্তি। এবং বড়রাও বলবে ফামা কানা লাকুম আলাইনা মিন ফাদলিন, তোমাদের উপর আমাদের কোনো কর্তৃত্ব ছিল না, তোমরা যে জাহান্নামী হয়েছো এটার কারণ আমরা নই, তোমরা নিজেরা। এরপরে জাহান্নামীরা বলবে ফেরেশতাদেরকে, হে আল্লাহর ফেরেশতারা, জাহান্নামের আযাব কষ্ট সহ্য করতে পারছি না, আল্লাহকে আপনি বলুন আল্লাহ তাআলা যেন একটা দিনের জন্য আমাদের জাহান্নামের আযাব মাফ করে দেন। ওয়াকাল আল্লাযীনা ফিন নারি লিখাযানাতি জাহান্নাম আদউ রাব্বাকুম ইউখাফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, একটা দিনের জন্য যেন আল্লাহ তাআলা জাহান্নামের আযাব মওকুফ করে দেন। ফেরেশতারা বলবেন জাহান্নামীদেরকে ক্বালু আলাম তাকু তা'তিকুম রাসূলুকুম বিল বায়িনাত, আমাদেরকে কেন বলছো আল্লাহ তাআলা যেন একদিনের জন্য জাহান্নামের আযাব মওকুফ করে দেন? তোমরা কি জানতে না জাহান্নাম আছে? এই কথা কি কেউ বলে নাই? সবাই কি দুনিয়ার বলেছে যে পরকাল বলে কিছু নাই? এরকম কি হয়েছে? না না না, অসংখ্য অগণিত মানুষ বলেছে পরকাল আছে, আলেম ওলামারা বলেছেন, নবী রাসূল এসেছিল, আল্লাহর কোরআন সামনে ছিল, রাসূলের হাদিস ছিল। তো এগুলো থাকা সত্ত্বেও কেন জাহান্নামী হয়েছে? কি কি প্রশ্ন করা হবে, কিভাবে আমল করতে হবে, এগুলো কি উল্লেখ ছিল না কোরআন হাদিসে? ছিল। দুনিয়াতে যারা প্রশ্ন ফাঁস করে তাদের শাস্তি হয়, অনেকের আবার হয়ও না। কিছুদিন আগে দেখেছেন যে আবেদ আলী নামে একজন মানুষ, তার সাথে আর অনেকে আছে, শুধু তো সেই না, সে তো একজন ড্রাইভার, সাবেক ড্রাইভার। তো তার কাছে যদি প্রশ্ন থাকে তো তাকে তো একজন দিয়েছে, সেই যদি শত শত কোটি টাকার মালিক হয়, তার উপরে যারা, ড্রাইভারের পেশা তো আর এত উপরে না, তার উপরে তার অনেকে আছে, তারা আরও কত হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আর যারা টাকার বিনিময়ে প্রশ্ন নিয়েছে, তো যেই বেতন, ওই বেতনে তো সে এত টাকা উঠাতে পারবে না, আরও 500 বছর হায়াত পেল, তাহলে সে কেন এত টাকা দিয়ে প্রশ্ন ক্রয় করেছে? সে এই জন্য ক্রয় করেছে যে কোনোভাবে যদি ওই দায়িত্বে যাওয়া যায়, প্রথমেই টার্গেট থাকবে যেই টাকা দিয়ে আমি প্রশ্নপত্র ক্রয় করেছি ওই টাকাগুলো উঠানো, দুর্নীতি করে, স্বজনপ্রীতি করে, চুরিচামারি করে কিভাবে উঠানো যায় ওইটা আগে টার্গেট থাকবে। তাই হচ্ছে আবেদ আলী, আবেদ মানে হচ্ছে ইবাদত যে করে, আবেদ যে ইবাদত করে, আল্লাহর দেখানো পথে চলে, সে হচ্ছে আবেদ। কিন্তু বাহ্যিক পোশাক আশাক অনেকটা ভালো থাকলেও দুর্নীতির সাথে, প্রশ্ন ফাঁসের সাথে তার পরিচিতি ছিল। মসজিদ করেছে, ঈদগাহ মাঠ করেছে, কোনো মানুষের কোনো টাকা নেয় নাই। মানুষ টাকা দিতে চাইলেও বলেছিল লাগবে না, আমি একা করব, নাম থাকবে যে অমুকে করেছে, কারো থেকে টাকা নেয় নাই। ইমাম মুয়াজ্জিনের বেতনও সে একাই দিত, কারো থেকে নিত না। কিন্তু আজকে জেলখানায় আছে, মানুষ জানছে যে সে একজন ভণ্ড প্রতারক। মানুষের তলে, মানুষের জন্য সে অনেক টাকা পয়সা ব্যয় করেছে, কিন্তু তার ভাইয়েরা ঠিকমতো খেতে পায় না, তার আত্মীয় স্বজন ঠিকমতো খেতে পায় না, কিন্তু সে টাকা বিলায় জনপ্রিয়তার জন্য। এই বিলানোর কোনো অর্থ নেই যে একজন মানুষ, সে যদি সম্পদশালী হয়, সে যদি দান করে, সর্বপ্রথম অগ্রাধিকার পাবে তার পরিবারের সদস্যরা, তার স্ত্রী, তার সন্তান, তার মা বেঁচে থাকলে, বাবা বেঁচে থাকলে, এরপরে ভাই বোন। ভাই বোনরা যদি কোনোভাবে জুলুমও করে, তারপরেও তাদেরকে জুলুম করা যাবে না, দেওয়ার ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবে।
আত্মীয় স্বজন অগ্রাধিকার পাবে। কিন্তু অনেক মানুষ আছে দূরের মানুষের প্রতি অনেক মহাব্বত, অনেক ভালোবাসা, যত রাগ, যত ক্ষোভ, যত অভিমান, যত আক্রোশ সব হচ্ছে কাছের মানুষের প্রতি। অনেকে দানও করে না নিজের এলাকার মসজিদে, দান করে ওই দূরে দূরে গিয়ে। দূরে যে করা যাবে না তা নয়, কিন্তু অগ্রাধিকার পাবে কাছের, এভাবে ইসলাম বলা আছে। এখান থেকে শুরু হবে, এরপরে কাছের থেকে শুরু হবে, এরপরে দূরে যাবে আস্তে আস্তে। তো প্রশ্ন তো আল্লাহ তাআলা জানি বলেই দিয়েছেন যে এই প্রশ্ন করা হবে, এইভাবে আমল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ দেখিয়ে গিয়েছেন। এরপরে কেউ জাহান্নামী হলে এর দায়ভার আল্লাহ এবং তার রাসূলের নয়। এরপরে বলবে যে শয়তানের কারণে, এটা তো আমরা আগেই বলেছিলাম। নেতারাও যখন, আচ্ছা নেতাদের ব্যাপারে আরও কি আছে এটা আমরা শুনি। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার, জাহান্নামীদের চেহারাগুলো আগুনের মধ্যে উলটপালট করা হবে, কঠিন শাস্তি দেওয়া হবে। এবং তারা বলবে ইয়াকুলুনা রব্বানা, ইয়াকুলুনা, ইয়াকুলুন রব্বানা আতানা আল্লাহ আতানা রাসূলা, ইয়াকুলুন আতানা আল্লাহ আতানা রাসূলা। হায় হায়, কি জীবন যাপন করলাম দুনিয়াতে! এই ভণ্ডদেরকে অনুসরণ না করে, ভণ্ডদের কথা না শুনে, আতানা আল্লাহ, আল্লাহর আনুগত্য যদি করতাম, আল্লাহর কোরআনটা যদি মেনে চলতাম, ও আতানা রাসূলা, রাসূলের তরিকা অনুযায়ী যদি চলতাম, আজকে এই পরিণতি হতো না। তাহলে কি মানুষের কথা শোনা যায়? অবশ্যই। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী সাদিকিন বান্দা, হক্কানি মানুষ, তাদেরকে অনুসরণ করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তারা আল্লাহর দিকে আহ্বান করে। একমাত্র নিঃশর্তভাবে চোখ কান বন্ধ করে আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করা যায়। এছাড়াও কোনো মানুষ যদি আল্লাহর দিকে আহ্বান করে, তার কথা শোনা যাবে ততদিন পর্যন্ত ওই মানুষকে অনুসরণ করা যাবে যতদিন সে ভালোর পথ দেখায়। কিন্তু সেও যদি বিচ্যুতি শিকার হয়, তাকে অনুসরণ করা যাবে না। ওয়াকালু, জাহান্নামীরা বলবে রব্বানা, হে আমাদের রব, ইন্না আতানা, নিশ্চয় আমরা আনুগত্য করেছিলাম, আনুগত্য করেছিলাম সাদাতানা, আমাদের ভণ্ড নেতাদের, ওকুবারানা, আমাদের বড়দের। আমরা বলি না কবিরা গুনাহ মানে বড় গুনাহ, কাবিরা, আল্লাহু আকবার, হ্যাঁ এটার অর্থ হচ্ছে বড়। ওকুবারানা, আমাদের আকাবিরদের, ভণ্ড আকাবিরদের। ফাদাল্লানা সাবিলা, ফাদাল্লানা মানে পথভ্রষ্ট, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটা পথভ্রষ্ট। ফাদাল্লানা সাবিলা, এই নেতারা, এই ভণ্ড যাজকেরা আমাদেরকে জাহান্নামী বানিয়েছে, তারা আমাদেরকে সন্ত্রাসী বানিয়েছে, তারা আমাদেরকে মানুষের জানমালের ক্ষতি করার জন্য উদ্বুদ্ধ করেছে, তারা আমাদেরকে গুলি করার জন্য উদ্বুদ্ধ করেছে। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়া লা'নহুম লা'নান কাবীরা, এখানেও আছে আল্লাহ আপনি তাদেরকে ডাবল শাস্তি দিন এবং আপনার লানত তাদের উপর নাজিল করুন, লা'নান কাবীরা। আচ্ছা, শয়তানকে বলা হলে, দোষ দেওয়া হলে শয়তানও বলবে না আমি কারণ না, আমার জন্য তোমরা জাহান্নামী হও নাই, আমি ক্ষমতা খাটিয়ে তোমাদেরকে জাহান্নামী বানাই নাই, তোমরা জাহান্নামী হয়েছে তোমাদের নিজের দোষে। সম্মানিত হাজিরিন, পরকাল আছে, পরকাল বিশ্বাস না করলে সে আর মুমিন হতে পারে না। তাওহীদ ভিত্তিক ঈমান আনার পরে একজন মানুষকে অবশ্যই পরকাল বিশ্বাস করতে হবে। আমরা জেনেছিলাম যে ইসলামের স্তম্ভ 5টি। প্রথমটি হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ব্যক্তি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া অন্য কোনো রব নেই, ইলাহ নেই, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই যে ঈমান আনয়ন করা প্রথমটা, এই ঈমানের আবার 7টি ব্যানার রয়েছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এর মধ্যে আছে ওয়াল ইয়াউমিল আখির,
যে আমি বিশ্বাস করি পরকাল আছে। এই জন্য আমরা প্রত্যেক সালাতের মধ্যে আমরা বলি, অনেকে আমরা বুঝি না, এই জন্য অনুধাবন ওইভাবে করতে পারি না, মালিক ইয়াউমিদ্দিন, হে আল্লাহ আপনি হচ্ছেন বিচার দিবসের মালিক। বিচার হবে, বিচার হবে কি না? বিচার হবে। কবরের জীবন মরে গেলে এরপরে হাসরের জীবন। হাসরের ময়দানে মানুষেরা যখন দিশেহারা হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, সূর্যকে মাথার উপরে আনা হবে, জমিন পড়ে তামার মতো হয়ে যাবে, মানুষেরা নিজেদের আমল অনুযায়ী ঘামের মধ্যে ডুবে থাকবে, কেউ নাভি পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত, কেউ গলা পর্যন্ত, কেউ নাক পর্যন্ত, কেউ কারো উপকারে আসবে না, একজন আরেকজন থেকে পালাবে। কোরআনের সূরা আবাসার 34 নম্বর আয়াত থেকে 37 নম্বর আয়াতের মধ্যে আছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, মানুষ তার ভাই থেকে পালাবে, ভাই ভাইকে চিনবে না, ভাই ভাইকে অস্বীকার করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, মানুষ তার মা থেকে পালাবে, বাবা থেকে পালাবে। ওয়া সাহিবাতি ওয়া বানি, মানুষ তার সঙ্গী থেকে পালাবে, স্বামী তার স্ত্রী থেকে পালাবে, স্ত্রী তার স্বামী থেকে পালাবে, স্ত্রী স্বামীকে স্বীকার করবে না, স্বামী তার স্ত্রীকে স্বীকার করবে না, মা তার সন্তানকে স্বীকার করবে না, সন্তান তার মাকে স্বীকার করবে না, বাবা তার সন্তানকে স্বীকার করবে না, সন্তান তার বাবাকে স্বীকার করবে না। কেউ বলবে না, হে আল্লাহ আপনি আমাকে প্রয়োজনে জাহান্নামে দেন, আমার মাকে আপনি জান্নাত দেন। এ কথা কেউ বলবে না, কেউ বলবে না। আমি বাঁচলেই হলো, কে মরল, কে জাহান্নামী হলো, কে কি হলো না হলো, ওইটা আমার জানার দরকার নাই। ওই সময় এই দৃষ্টিভঙ্গি মানুষ লালন করবে। এখন আবেগে যত মানুষ যত কথাই বলুক, যে না আমি আল্লাহকে বলবো, আল্লাহ প্রয়োজনে আপনি আমার মাকে, মানে আমাকে জাহান্নামে দেন, আমার মাকে জান্নাতি দিয়ে দেন, আমার মা জাহান্নামী হবে, এটা আমি মেনে নিতে পারছি না, এই কথা আমি বলবো। এ কথা আমি আপনি কেউ বলবো না। এত ভয়াবহ অবস্থা যে আমি বাঁচলে হলো, কার কি হলো না হলো এটা আমার জানারও দরকার নাই, এরকম অবস্থা। এটাই আল্লাহ তাআলা বলছেন। ওয়া সাহিবাতি ওয়া বানি, সঙ্গী থেকে পালাবে, সন্তান থেকে পালাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইবনি, প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। ওই কঠিন সময়ে হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এক হাতে 7 আসমানকে এবং এক হাতে 7 জমিনকে, এই কঠিন মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমানকে এক হাতে এবং 7 জমিনকে এক হাতে নিয়ে ঘোষণা করবেন, আনা মালিকুল মুলক, আজকে আমি বাদশাহদের বাদশাহ, ক্ষমতাশালীদের উপর ক্ষমতাশালী। আইনা মুলুকুদ দুনিয়া, কোথায় দুনিয়ার ক্ষমতাশালীরা, কোথায় রাজা বাদশারা, কোথায় স্বৈর শাসকেরা, যারা মনে করতে তোমাদের কোনো ধ্বংস নেই, ক্ষয় নেই, লয় নেই, নির্বিচারে মানুষকে গুলি করতে, হত্যা করতে, মানুষের অধিকার খর্ব করতে, কোথায় তোমরা, কোথায় তোমাদের ক্ষমতা? দেখাও যেই ক্ষমতা মানুষকে দেখিয়েছিলে, আমার বান্দাদেরকে দেখিয়েছিলে। তোমাদের কোনো ক্ষমতা থাকলে সেই ক্ষমতা আমার সামনে উপস্থাপন করো, দেখতে চাই তোমাদের কতটুকু ক্ষমতা। তো মানুষেরা থর থর করে কাঁপবে, ভয়ে একদম অস্থির হয়ে যাবে। আল্লাহর সামনে পাপীদের জন্য কেউ সুপারিশ করবে ওইরকম কারো সাহস হবে না। সবাই অস্থির হয়ে পৃথিবীর যে প্রথম নবী, প্রথম মহামানব হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবেন, গিয়ে আদম আলাইহিস সালামের প্রশংসা করবেন। কেননা কোনো মানুষ থেকে কিছু পেতে হলে মানুষ তার প্রশংসা করে, তার প্রতি ভালোবাসা দেখায়। তো আদম আলাইহিস সালামকে গিয়ে মানুষ বলবেন যে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন। এই জন্য আদম আলাইহিস সালামের প্রশংসা করবেন এইভাবে, আংতা আউয়ালু আদম, আপনি হচ্ছেন প্রথম মানব পৃথিবীতে। আংতা আবুল বাশার, আপনি আংতা আউয়ালু আদম, আপনি প্রথম আদম। আংতা আবুল বাশার, আপনি মানুষের পিতা। খলাকাল্লাহু তাআলা বিয়াদিহি, আল্লাহ তাআলা আপনাকে আপন হাতে সৃজন করেছেন। ওয়াসকানা কাল জান্নাহ, আপনাকে আল্লাহ তাআলা জান্নাতে বসবাস করিয়েছেন। ওয়াসজাদা কাল মালায়েকা, আপনাকে ফেরেশতারা সিজদা করেছেন, যেটা আল্লাহ তাআলাই ব্যবস্থা করেছেন, আল্লাহ তাআলাই বলেছিলেন। আদম আলাইহিস সালাম বলবেন, আমাকে প্রশংসা করে লাভ নাই, আমাকে এই কথাগুলো বলে লাভ নাই, আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না। লাস্তলাহা, এই জন্য আমি সুপারিশ করতে পারবো না।
কেননা আল্লাহ তাআলা আমাকে বলেছিলেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, আদম ওই গাছের ধারে কাছেও যাওয়া যাবে না। আমি আল্লাহর আদেশ মানতে পারি নাই, শয়তানের ধোঁকায় পড়ে গিয়েছিলাম। যদিও আমি পরবর্তীতে আমার ভুল বুঝতে পেরেছিলাম, আল্লাহর কাছে আমি ক্ষমা চেয়েছিলাম, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছিলেন, আমার মর্যাদা সম্মান বৃদ্ধি পেয়েছিল, সবই সত্য। কিন্তু এটাও তো সত্য যে আমি ভুল করেছিলাম, পরবর্তীতে আল্লাহ তাআলা ক্ষমা করলেও এখন যদি আল্লাহ তাআলা আমাকে প্রশ্ন করে বসেন, আমি তো তোমাকে বলেছিলাম ওই গাছের ধারে কাছেও যাওয়া যাবে না, কেন তুমি এটা মানলে না? এই জন্য আমি কোন মুখে আল্লাহর কাছে যাব? আমি এটা করতে পারবো না। ইজহাবু ইলা নূহিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা আল্লাহ নবী নূহের কাছে যাও। মানুষরা নূহ আলাইহিস সালামের কাছে যাবে, তাকে গিয়ে প্রশংসা করবে যে আল্লাহ নবী নূহ, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন। নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ তাআলা আমাকে দীর্ঘ হায়াত দান করেছিলেন, 950 বছর আমি দ্বীনের দাওয়াত দিয়েছিলাম, তাওহীদের দাওয়াত দিয়েছিলাম। উল্লেখ করার মতো তেমন কোনো মানুষ দ্বীনের দাওয়াত গ্রহণ করে নাই, অল্প সংখ্যক মানুষ দ্বীনের দাওয়াত গ্রহণ করেছিল। আমি আমার কওমের প্রতি বীতশ্রদ্ধ হয়ে আমি তাদের প্রতি বিতৃষ্ণা হয়ে বদদোয়া করেছিলাম। তো বদদোয়া করা তো এটা আসলে আমার সাথে যায় না। আমাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য, আমি দাওয়াত দিব। কে গ্রহণ করবে না করবে, কার কপালে হেদায়েত আছে না আছে, এটা আল্লাহর ব্যাপার। আল্লাহ কাকে হেদায়েত দিবেন কাকে দিবে না। কিন্তু আমি বদদোয়া করেছিলাম, এই জন্য আমি পারবো না। তোমরা মুসা আলাইহিস সালামের কাছে, ইযহাবু ইলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে মানুষ বলবে যে আনতা কালিমুল্লাহ, আপনি কালিমুল্লাহ অর্থাৎ আল্লাহর সাথে কথা বলেছেন, আপনার সম্মান অনেক বেশি। কোরআনে আছে ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন। মুসা আলাইহিস সালাম অপারগতা প্রকাশ করবেন, মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে বলবেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, আপনি মুসলিম জাতির পিতা। আপনি তাওহীদের ঘোষণা এমন সময় দিয়েছেন যখন আর কেউ মুসলিম ছিল না, আত্মসমর্পণকারী ছিল না, আপনার সম্মান অনেক বেশি। আপনাকে মুসলিম জাতির পিতা হিসেবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আপনাকে আল্লাহ তাআলা অনেক পরীক্ষা করেছিলেন দুনিয়ার জীবনে, প্রত্যেকটা পরীক্ষা আপনি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মান বৃদ্ধি করে দিয়েছিলেন, আপনাকে ইমাম হিসেবে নিযুক্ত করে দিয়েছিলেন। একাকী একজন মানুষ হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা আপনাকে একটি উম্মাহ হিসেবে ঘোষণা দিয়েছেন, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আমরা বড় ভয়ে আছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে না, আমি সুপারিশ করব না, এই জন্য আমি নই, বরং দুনিয়ার জীবনে পরিস্থিতির শিকার হয়ে আমি 3টা মিথ্যা কথা বলেছিলাম। যদিও এইগুলোকে মিথ্যা কথা বলে না, এগুলোকে তাওরিয়া বলে। তা হচ্ছে আমি আমার স্ত্রীকে বোন বলেছিলাম। এক জালিম শাসক ছিল, স্বৈর শাসক ছিল, যে মেয়েদের সাথে সুন্দরী মেয়ে পেলে পরে খারাপ কাজ করার চেষ্টা করত, জুলুম করার চেষ্টা করত। কিন্তু ওই মেয়ের সাথে যদি তার ভাই থাকতো, ভাইয়ের সম্মানে সেটা করতো না। তো আমরা যখন দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলাম, তাওহীদের ঘোষণা দিয়েছিলাম, বাবা শোনে নাই, গ্রামবাসী শোনে নাই, এলাকাবাসী শোনে নাই, তারা বিতাড়িত করে দিয়েছিল স্ত্রীকে নিয়ে। আরেক দেশে যাওয়ার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু সীমান্ত অতিক্রম করার সময়ে ওই জালিম শাসকের যে চেলাবেলা তারা যে ছড়িয়ে ছিটিয়েছিল বিভিন্ন জায়গায়, তারা আমাদেরকে ধরে নিয়ে গিয়েছিল যে এক পুরুষ পেয়েছি, তার সাথে একজন সুন্দরী নারী আছে। ধরে নিয়ে যখন বাদশার কাছে গেল, আমি বলেছিলাম যে সে আমার বোন, কেননা আমি জেনেছিলাম যে বোন বললে আর কিছু করার চেষ্টা করে না। কিন্তু আমার স্ত্রী এত সুন্দরী ছিল যে বোন বলার পরেও সে খারাপ কাজ করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু সে পারে নাই। বরং আমার স্ত্রী এবং আমার মুজিজা প্রকাশিত হয়েছিল। নবীদের বেলা যেটা হয় এটা মুজিজা, আর ওলিদের বেলা যেটা হয় এটা কারামত তো হয়েছিল। যদিও আমি আমার স্ত্রীকে আমার বোন বলেছিলাম এই দৃষ্টিভঙ্গির আলোকে যে একজন বিশ্বাসী অপর বিশ্বাসীর সাথে তার সম্পর্ক হচ্ছে ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুসলিম অপর মুসলিমের ভাই, মহিলা হলে বোন, এই দৃষ্টিভঙ্গির আলোকে বলেছিলাম। এবং আরও এই দৃষ্টিভঙ্গির আলোকে বলেছিলাম যে তুমি এবং আমি আল্লাহকে বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, সেই দৃষ্টিভঙ্গির আলোকে আমরা একে ভাই বোনের সম্পর্ক। কিন্তু যতই যা বলি, আমার কাছে জিনিসটা খারাপ লাগছে। পরিস্থিতির শিকার হয়ে স্ত্রীকে বোন বলল, এই মুখ নিয়ে আমি আল্লাহর কাছে কিভাবে তোমাদের জন্য সুপারিশ করব। আরেকটা বলেছিলাম যে আমার এলাকাবাসী যখন মূর্তি পূজা করার জন্য মেলায় গিয়েছিল,
আবার মেলা থেকে এসে আবার মূর্তি পূজা করবে, মূর্তিখানায় ঢুকে। তা আমি তো সেখানে যেতে পারি না, আমি আল্লাহকে বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি। এই জন্য আমি বলেছিলাম আমি অসুস্থ, আমি যেতে পারবো না। সরাসরি যদি বলি আমি না, তোমাদের এগুলো পছন্দ করি না, যদিও পরবর্তীতে তিনি বলেছিলেন, কিন্তু একসময় তিনি সরাসরি এভাবে বলেন নাই। তিনি বলেছিলেন আমি অসুস্থ। তিনি উদ্দেশ্য নিয়েছিলেন যে তোমাদের কাজকর্ম দেখে আমি মানসিকভাবে অসুস্থ, কিন্তু তারা ধরে নিয়েছিল শারীরিকভাবে অসুস্থ। তো এই জন্য আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞেস করেন যে তুমি কেন মিথ্যা কথা বললে, যদিও এগুলোকে মিথ্যা কথা বলে না, যে ব্যক্তি উদ্দেশ্য করবে একটা, মানুষ বুঝবে আরেকটা। কিন্তু যত যাই হোক, আজকে আমি আসলে ওইটা মনে পড়েছে, এই জন্য বলতে পারবো না, তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। আরেকটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, মানুষেরা যে মনে করত মূর্তি পূজকেরা যে মূর্তিরও ক্ষমতা আছে, আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, তো তিনি মূর্তিখানায় ঢুকে সমস্ত মূর্তিদেরকে তিনি ভেঙে ফেলেছিলেন, একদম চুরমার করে ফেলেছিলেন, কিন্তু বড়টাকে রেখে দিয়েছিলেন। মানুষেরা যখন জিজ্ঞেস করলো ইব্রাহিম কে এগুলো করেছে, তুমি জানো, বলতে পারো? তো তিনি বলেছিলেন আমি বলতে পারি না, তবে আমি মনে করি যে বড় মূর্তিটা এটা করেছে, কাবীরুম হাযা, বড় মূর্তিটা এটা করেছে, ফাসআলহুম ইন কানু ইয়ানতিকুন, তাকে জিজ্ঞেস করো। তো মানুষেরা বলেছিল যে মূর্তি কিভাবে ভাঙবে, মূর্তি তো মূর্তি ভাঙতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন মূর্তি যদি মূর্তি ভাঙতে না পারে, তোমরাই যদি বলছো যে মূর্তির কোনো ক্ষমতা নেই, তাহলে ওই মূর্তির সামনে তোমরা কেন গিয়ে ভক্তি করো? দুধ দিয়ে আসো, ফলমূল দিয়ে আসো, মিষ্টি দিয়ে আসো, নিজের মুখেই বলছো মূর্তিকে ভাঙতে পারে না, মূর্তির কোনো ক্ষমতা নেই, তাহলে ওই মূর্তির অনুসরণ কেন তোমরা করছো? নমরুদকে ডেকে আনা হয়েছিল যে দেখুন আমাদের মূর্তিগুলো ভেঙে চুরমার করে দিয়েছে। নমরুদ সার্বিক পরিস্থিতি দেখে, সব কিছু অবলোকন করে সে বলেছিল হালমিন ফাতাই ইয়াজকুরু আলিহাতানা, যে তোমাদের সমাজে এমন কোনো যুবক আছে যেই যুবক এগুলো পছন্দ করে না, আমাদের কাজকর্ম? নমরুদ তো এই কথাও বলতে পারতো যে এমন কোনো মানুষ আছে যেই মানুষ আমাদের কাজকর্ম পছন্দ করে না, কিন্তু এই কথা না বলে বলেছিল এমন কোনো যুবক আছে। হালমিন ফাতাই ইয়াজকুরু, ফাতা মানে যুবক। কেন বলেছেন? কেননা যুগে যুগে যত সংস্কার হয়, যত ভালো কাজ হয়, ভালো হলেও সেটাও বেশিরভাগ ক্ষেত্রে যুবকদের মাধ্যমে হয়, খারাপ হলেও যুবকদের মাধ্যমেই হয়। যেই সমাজের মানুষ, যেই দেশের মানুষ মানে যুবক শ্রেণী ভালো হয়ে যায়, সমাজের যুবক শ্রেণী ভালো হলে সমাজ ভালো, দেশের যুবক শ্রেণী ভালো হলে দেশ ভালো হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নুসিরতু বিশ-শাবাব ওয়া মুনিরতু বিশ-শুয়ুখ, আমি যুবকদের মাধ্যমে সাহায্যপ্রাপ্ত হয়েছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা যুবক ছিলেন, এবং অনেক কাফের যুবক পর্যন্ত ছিল যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাধা প্রদান করে নাই, তাকে নির্যাতন করে নাই। অমনিত বিশ-শুয়ুখ, আর বৃদ্ধদের মাধ্যমে আমি বাধাপ্রাপ্ত হয়েছি। সব বৃদ্ধ খারাপ না, অনেকে ভালো আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করেছেন আবু জাহেল, আবু লাহাব, এই বৃদ্ধগুলো আমার বিরোধিতা করেছে, আর যুবকেরা আমাকে সাহায্য সহযোগিতা করেছে। এজন্য আসহাবে কাফের যে কতিপয় যুবক, এদের ব্যাপারেও আল্লাহ তাআলা প্রশংসা করেছেন, ইন্নাহুম ফিতয়া, নিশ্চয় তারা ছিল কতিপয় যুবক, আমানু বিরব্বিহিম, তারা তাদের রবের প্রতি ঈমান এনেছে, ওয়াজিদনাহুম হুদা, আল্লাহ তাআলা তাদের হেদায়েত বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা দেখতে পাই যে যুবকেরা যে সারা বাংলাদেশের যুবক শ্রেণীর বড় অংশ, কিন্তু যেই পরিস্থিতি আছে এটাকে নির্দিষ্ট অংশ বলা যাবে না, বা দুর্বৃত্ত বলেও আসল জিনিসটাকে হাইড করার কোনো অপশন কিন্তু নাই। কেননা দল মত নির্বিশেষে অধিকারের জন্য যে যুবকরা লড়ছে, এটা নির্দিষ্ট কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই। হ্যাঁ, অনেকে রাজপথে, অনেকে বিবৃতি, অনেকে মৌন সমর্থন, সার্বিক বিচারে এই আন্দোলনটা সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে। এমনকি ক্ষমতাসীনদের বড় অংশ এটাকে সাপোর্ট করে। কেননা কোঠা প্রথা মানুষ, যুবক ছেলেরা লেখাপড়া করতেছে, তারা এটাকে মানে না। এত কষ্ট করে লেখাপড়া করে শেষ পর্যন্ত কোটার কারণে যদি পিছিয়ে পড়ে, এটা তারা মানছে না।
তো মানুষের জন্যই তো আইন, অধিকাংশ মানুষ যেটা চায় না সেটা কেন থাকবে? শেষ পর্যন্ত অবশ্যই কোটা বিলুপ্ত হয়েছে, কিন্তু ওই যে একটা প্রশ্ন অনেকে করে যে এরপরও কেন আন্দোলন, আসলে ওরা বড় অংশ বিশ্বাসই করতে পারছে না যে এটা আসলে শেষ পর্যন্ত বলবৎ থাকবে কিনা। কেননা অবিশ্বাসের জায়গাটা তো আমরাই তৈরি করে দিয়েছি, মুখে একটা বলি পরে হয়ে যায় আর একটা। গতকালকে দেখলাম মুক্তিযুদ্ধে বিষয়ক যে মন্ত্রী তিনি বলছেন যে কোঠা প্রথা ফিরিয়ে আনার জন্য আবার চেষ্টা করব, মুজাম্মেল হক সাহেব 71 টিভিতে দেখলাম। তো এইরকম কথাবার্তা বললে কিভাবে মানুষ বিশ্বাস করবে যে এটা শেষ পর্যন্ত থাকবে? তো যাই হোক, অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটেছে, অসংখ্য গণিত মানুষ মারা গেছে, এটা তো আমরা কেউই কামনা করি না। আল্লাহ তাআলা যারা চলে গেছেন তাদেরকে যেন শহীদ মৃত্যু দান করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আর যারা অসুস্থ, অনেকের চোখ চলে গেছে, অনেকের হাত নাই, অনেকের পা নাই, অনেকে তার সন্তান হারিয়েছে, অনেকে মা বাবা হারিয়েছে। কঠিন এক পরিস্থিতি। স্বাধীন বাংলাদেশে অধিকার আদায়ের জন্য এত ব্যাপকভাবে কখনোই মানুষ নামে নাই, এত বেশি মানুষ মারাও যায় নাই একসাথে অল্প সময়ের ব্যবধানে। বেশিরভাগই যুবক, কেননা যুবকেরা তাদের কোনো পিছুটান থাকে না। যারা বিবাহ করে তাদের সন্তান আছে, স্ত্রী আছে, তো অধিকার আদায়ের জন্য অনেক সময় তারা পিছপা হয়ে যায় এই জন্য যে আমি যদি মরে যাই, আমার যদি হাত চলে যায়, আমার যদি পা চলে যায়, আমার স্ত্রীর কি হবে, আমার সন্তানদের কি হবে। কিন্তু যারা যুবক, যারা লেখাপড়া করে নাই, তারা কিন্তু এত কিছু খেয়াল করে না। এত কিছু খেয়াল করলে আর কোনো কিছু আদায়ও হয় না। বাংলাদেশের পরিস্থিতি এরকম হয়ে গেছে আর কি। যে বিভাজন এই বাংলাদেশের মানুষের মধ্যে, অনেকের মধ্যে, সবার মধ্যে নাই, এই বিভাজন থাকলে কিন্তু কেউ শান্তির মধ্যে থাকতে পারবে না। ইসলাম এরকম বিভাজন সাপোর্ট করে না। ইসলাম বলেছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক মুসলিম ভাই ভাই। কিন্তু আমাদেরকে আমাদের অনেক ধর্মীয় নেতারা, যারা ধর্মের পোশাক পরে সামনে এসে যা আসলে ভণ্ড, তারা পার্থক্য তৈরি করে দিয়েছে যে তাকে সালাম দিবা না, তার বাড়িতে খাবা না, তার জানাজায় যাবা না। এই ভণ্ডগুলো যেমন একটা পার্থক্য তৈরি করে দিয়েছে, আর রাজনৈতিক ভণ্ডগুলো আরেকটা পার্থক্য তৈরি করে দিয়েছে যে তোমার বাবাও যদি তোমার দল না করে তার সাথে ভালো আচরণ করবা না, এই করবা না, সেই করবা না, মানে একটা বিভাজন তৈরি করে দিয়েছে। এই বিভাজনের জাতাকলে পিষ্ট হয়ে আমরা একে অপরকে দেখতে পারি না। আমার মন মতো একটু কথা না হলে আমার আর তার ভালো লাগে না। এই যে বিভাজন, এটা কিন্তু ভালো লক্ষণ না। লোকেরা ঈসা আলাইহিস সালামের কাছেও যাবেন যে আপনার তো অনেক মুজিজা ছিল, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। ঈসা আলাইহিস সালাম বলবেন না, যে লোকেরা, আমার উম্মতেরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করেছে। আল্লাহ তাআলা যদি প্রশ্ন করেন যে লোকেরা তো তোমাকে কেউ আল্লাহ বানিয়েছে, কেউ আল্লাহর পুত্র বানিয়েছে, যদিও আমি বলি না এগুলো, আমি এগুলোর বিরোধিতা করেছিলাম আমার জীবদ্দশায়, আমাকে নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছিলাম আমার জীবদ্দশায়। তো আমার জীবদ্দশায় কিছু মানুষ বাড়াবাড়ি করেছে, আমাকে উঠিয়ে নেওয়ার পরেও অনেক মানুষ অনেক বাড়াবাড়ি করছে। তো এর জন্য তো আমি দায়ী হতে পারি না, দায়ী না। তারপরেও যেহেতু আমাকে নিয়ে মানুষ বাড়াবাড়ি করেছে, আমি আল্লাহর কাছে কোন মুখ নিয়ে তোমাদের জন্য সুপারিশ করব? কোরআনে সূরা মায়েদার মধ্যে আছে, ওয়াইজ ক্বালা আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস, আল্লাহ তাআলা বলবেন, হে ঈসা ইবনে মারইয়াম, আনতা কুলতা লিন-নাস, তুমি কি মানুষকে বলেছিলে? পরকালে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন, ইত্তাখিজুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ, যে আমাকে এবং আমার মাকে আল্লাহ হিসেবে গ্রহণ করো। ইলাহাইনি মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে আমার মা এবং আমাকে আল্লাহ জায়গায় বসাও, এগুলোকে বলেছিলে? কারণ আপনারা দেখবেন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে আল্লাহর আসনে বসিয়েছে, এবং মারিয়াম আলাইহিস সালামকে মেরি বলে তারা তাকে নিয়ে কত বাড়াবাড়ি করে। ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলবেন, ক্বালা সুবহানাক, হে আল্লাহ আপনি পুত পবিত্র, আপনি আল্লাহ।
মানুষেরা যে বাড়াবাড়ি করেছে, এগুলো বাড়াবাড়ি করতে আমি বলি নাই, এগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। মায়া কুনুল আনাকুলা মালাই সালবি হাক, এমন কোনো কথা আমি বলতে পারি না যেই কথা আপনি পছন্দ করেন না, এ কথা বলার অধিকার আমার নাই। ইনকুন্ত কুলতো ফাকাদ আলিম, তা আমি যদি এই ধরনের কথা বলতাম, হে মানুষের আমাকে আল্লাহর আসনে বসাও, আমার সম্মানের নামে এই বাড়াবাড়িগুলো করো, তাহলে আপনি সেটা জানতেন। তা আল্লাহ মাহফিন আসি আল্লাহ মাহফিন আসি, আমি কি বলি, আমি কি চিন্তা করি সব আপনি জানেন, কিন্তু আপনার কি চিন্তা, আপনার কি পরিকল্পনা, এগুলো আমি জানি না। কেননা আপনি আল্লাহ, আপনি আলিমুল গায়ব, ইন্নাকা আনতা আল্লামুল গায়ুব। মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি আন ইউবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম। আল্লাহ, আপনি আমাকে যা হুকুম করেছেন আমি তো তাই করেছি, তাই বলেছি, এছাড়া অন্য কিছু আমি করি না। আমি মানুষকে বলেছি আনি ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, রব্বি ওয়া রাব্বাকুম, যে আল্লাহ আমার রব তোমাদের রব। তোমরা তো অনেকে ভক্তি করে আমাকে আল্লাহর আসনে বসাও, না আমিও তো আল্লাহর সৃষ্টি, আল্লাহর বান্দা। ওয়া রাব্বাকুম, তোমাদেরও রব, আল্লাহর ইবাদত করো। ওয়া কুনতু আলাইহিম শাহিদাম মা দুমতু ফীহিম, আমি যতক্ষণ দুনিয়াতে ছিলাম ততক্ষণ মানুষের জিম্মাদারি আমি ছিলাম। ফালাম্মা তাওফাইতানি কুনতা আনতা রাকিবা আলাইহিম, যখন আপনি আমাকে উঠিয়ে নিলেন তখন মানুষ যদি আমাকে নিয়ে বাড়াবাড়ি করে তার দায়ভার তো আমার না। ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহিদ, আপনি তো সমস্ত জিনিসের তত্ত্বাবধায়ক ও সংরক্ষক। যাই হোক, ঈসা আলাইহিস সালাম বলবেন যে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। এরপরে মানুষেরা যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, গিয়ে বলবেন আপনি হচ্ছেন শেষ নবী, আখেরি নবী, রাহমাতুল লিল আলামিন। আপনার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার হাবিব, আপনাকে গোটা বিশ্বজাহানের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, যে নিশ্চয় আপনি গোটা বিশ্বজাহানের জন্য রসুল। এই প্রশংসা করে মানুষ বলবে আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকিরু সাজিদান, হ্যাঁ আমি এই কাজের জন্যই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য তিনি সেজদার মধ্যে চলে যাবেন, সেজদায় গিয়ে কান্নাকাটি করবেন। সমস্ত নবীরা, সমস্ত মানুষেরা যখন বলবে উম্মাতি উম্মাতি, মানে নাফসি নাফসি, আমার কি হবে, আমার কি হবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মাতি উম্মাতি বলবেন, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। তিনি কান্নাকাটি শুরু করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইয়া মুহাম্মদ, হে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান, আর কান্নাকাটি করবেন না। ওয়াশফা তুশাফা, আপনি সাফায়াত করুন, আপনার সাফায়াত গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। ওয়াসাল তো আপনি চান, আপনার চাওয়া পূর্ণ করা হবে। এটা বলা হবে না যে আপনি যাকে ইচ্ছা তাকে জান্নাতি বানিয়ে দেন, আপনি চান, চাইতে হবে, এবং নিজের মন মতো চাওয়া যাবে না। আল্লাহ তাআলা অনুমতি দিলে পরে চাওয়া যাবে, নাহলে চাওয়া যাবে। কারণ আয়াতুল কুরসির মধ্যে আছে মানজাল্লাযী, কে সেই ব্যক্তি, ইয়াশফাউ, যে সাফায়াত করবে, ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহর নিকট আল্লাহর অনুমতি ব্যতীত, আল্লাহর অনুমতি ব্যতীত কোনো মানুষ আল্লাহর কাছে কারো জন্য সুপারিশ করতে পারবে না। এবং যাকে আল্লাহ তাআলা অনুমতি দিবেন তাকে বলে দিবেন যে এই মানুষের জন্য সুপারিশ করা যাবে। তিনি এমন কারো জন্য সুপারিশ করতে পারবেন না যাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। কেননা সূরা আম্বিয়ার মধ্যে আছে ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, যাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট তাদেরকেই বলা হবে যে আল্লাহ তাআলা বলবেন নবীকে যে এই মানুষের জন্য সুপারিশ করুন। যেই মানুষের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট আছে, যাদের প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট তাদের জন্য কোনো নবীও সুপারিশ করতে পারবে না। এবং নবী ব্যতীত অন্যান্য যাদেরকে আল্লাহ তাআলা সুপারিশ করার ক্ষমতা দিবেন তারাও ওই সমস্ত মানুষের জন্য সুপারিশ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছিলেন মান আহাক্কু বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাহ, হে আল্লাহ রাসূল, কাল কিয়ামতে কাদের জন্য আপনি সুপারিশ করতে পারবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা সাক্ষী দিবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই, সিদকাম মিন কলবিহি, একদম হৃদয়ে ধারণ করে বুঝে শুনে, টিয়া পাখির মতো নয়, মুখস্থ করে নয়,
লা ইলাহা ইল্লাল্লাহর যে দাবি, ওই দাবি পূরণ যারা করবে দুনিয়ার বুকে, কোনো ভুল ত্রুটিও যদি থাকে টুকটাক, আমি তাদের জন্য সুপারিশ করব, আল্লাহ তাআলা আমাকে সুপারিশ করার জন্য বলবেন। সুবহানাল্লাহ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ যদি ক্লিয়ার না হয়, আমাদের জন্য কিন্তু আমাদের নবী সুপারিশও করবে না। মনে করুন একজন শিক্ষামন্ত্রী, তার এক ভাই পরীক্ষা দিয়েছে, তো শিক্ষামন্ত্রী তিনি ফোন করেছেন যথাযথ জায়গায় যে অমুক অমুক রোল, রেজিস্ট্রেশন নাম্বার এত, সে হচ্ছে আমার ভাই, সে পরীক্ষা দিয়েছে, তো আপনি তাকে পাস করিয়ে দেন। তো এত এত রোল নাম্বার যাচাই বাছাই করার পরে দেখা গেল যে খাতার মধ্যে কিচ্ছু নাই, একদম খালি। তো সুপারিশকারী যত বড়ই ব্যক্তি হোক না কেন, খাতার মধ্যে যদি কিচ্ছু না থাকে, কিছুই না থাকে, তিনি কিন্তু পাস করাবেন না। কিছু থাকতে হবে, কিছু থাকলে টেনে টেনে কোনো রকম পাস করানো যাবে, কিন্তু কিছুই যদি না থাকে তাহলে কিন্তু টেনেও পাস করানো, সুপারিশকারী যত বড় ব্যক্তি হোক। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ যদি ক্লিয়ার না থাকে আর শিরিক বেদাতের মধ্যে যদি আমরা নিমজ্জিত থাকি, সুপারিশও কিন্তু হবে না। কেননা কোরআনের মধ্যে আছে, যারা শিরিক করবে, মুশরিক, তাদের জন্য কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব সঠিকভাবে যেন আমরা জিন্দেগি গঠন করতে পারি, পরকালীন জীবনের জন্য যেন আমরা ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারি, সেভাবে আমরা জীবনযাপন করার চেষ্টা করব। আর আমরা কোনো বিভাজনের মধ্যে থাকব না। বিভাজন এর পরিণতি দুনিয়াতেও খারাপ, পরকালেও খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভাজন করতে নিষেধ করেছেন। তো প্রত্যেকে তোমরা মিলেমিশে থাকবে, দাঙ্গা হাঙ্গামা করবে না, রক্তপাত করবে না। রক্তপাত এটা খুবই খারাপ। কোরআনের মধ্যে আছে, যে ব্যক্তি কোনো মুসলিমকে হত্যা করবে, ফাজাজাউ জাহান্নাম খালিদা, তার স্থান হচ্ছে জাহান্নাম খালিদা, সেখানে সে চিরস্থায়ীভাবে থাকবে। এই জন্য কোনো ধ্বংসযজ্ঞ, কোনো রক্তপাত, দাঙ্গা হাঙ্গামা, এর সাথে যেরকম আমাদের কোনো সম্পর্ক থাকবে না, সেই সাথে মানুষের জানমালের ক্ষতি করা, এগুলোর সাথে কোনো সম্পর্ক থাকবে না। এবং মানুষের অধিকার খর্ব করা, এগুলোর সাথে যেন আমাদের কোনোভাবেই কোনো সম্পৃক্ততা না থাকে। কেননা পরকালে যাদেরকে অনুসরণ করতে গিয়ে আমরা খারাপ পথে যাচ্ছি বা অনেকে যায়, তারাও কিন্তু আমাদের পাশে থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা